नमस्कार बंधुरा चले एलाम आरेकटी भिडियो निये। आज के आमरा जे विषयटी निये भिडियोटी देखबो सेटी हलो एकटी फिल्टार मेशिनेर भिडियो। एटी एकटी तेलेर फिल्टार। जुग जत दिन जाच्छे तत परिवर्तन होच्छे। आमराओ अत्याधुनिक मेशिनेर खोजे आमरा रयेछि। एतदिन जे फिल्टार मेशिनगुली आपनारा देखेछेन सेगुली होच्छे प्लेट सिस्टेमेर, जेमन 12 प्लेट, 8 प्लेट, 14 प्लेट, 18 प्लेट। এই ফিল্টার মেশিনগুলি ভালো, কিন্তু এই ফিল্টার মেশিনগুলিতে জায়গা অনেকটা বেশি নেয় এবং কেউ যদি মনে করে কম বাজেটের মধ্যে আমরা একটি ফিল্টার মেশিন নেব, সেটি এই মেশিনগুলির মাধ্যমে হয় না। আমরা যে ফিল্টার মেশিনটি এনেছি সেটি সম্পূর্ণ একটি ডিজিটাল ফিল্টার মেশিন। এটি ভ্যাকিউমের মাধ্যমে চলে। মেন কাজ করে একটি মোটর। এই মোটরের মাধ্যমে ফিল্টারটি হয় এবং এতে কাপড়ের সংখ্যা অত বেশি লাগে না, মাত্র একটি কাপড়ের মাধ্যমে ফিল্টারটি করা হয়। এই ফিল্টার মেশিনে আমরা 20 থেকে 25 কেজি পার আওয়ার তেল ফিল্টার একবারে করতে পারবো। এই মেশিনটি যারা কম বাজেটের সিঙ্গেল ফেজের মেশিন নিয়েছেন তারাও ব্যবহার করতে পারেন, বা 6 ভোল্ট 9 ভোল্ট বা বড় যারা তেল মেশিন কিনেছেন তারাও ব্যবহার করতে পারেন। এর দাম অন্য তেল প্লেট সিস্টেম যে তেল মেশিন তার থেকে তুলনায় অনেকটাই কম, যার ফলে সকলেই এই মেশিনটি কিনতে পারে এবং জায়গাও অনেক কম নেয়। আসুন আমরা দেখে নিই ভিডিওতে কিভাবে এই তেল মেশিনটি কাজ করছে। প্রথমে দেখুন কিভাবে তেল ঢেলে দেওয়া হচ্ছে এই ফিল্টারের মধ্যে। এই যে ফিল্টারে যে উপরে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এতে আমরা হিসাব করে দেখলাম একসাথে 15 লিটার পর্যন্ত তেল ধরবে। এতে প্রথমে তেলটিকে এইভাবে ঢেলে দিয়ে তারপরে মোটরটিকে অন করে দিতে হবে। মোটরটি অন করলে ফিল্টার শুরু হয়ে যাবে। ফিল্টারের নিচে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ফিল্টার হওয়া তেলটি জমা হয়। এখানে সর্বোচ্চ 30 লিটার পর্যন্ত তেল একসঙ্গে ধারণ করা যায়। দেখুন আমরা তেল ঢালছি, দেখুন ফিল্টার না করা তেল আমরা সব ঢেলে দিচ্ছি। এরপরে ফিল্টারে প্রসেসটা হয়ে যাবে। একটি হাতা দিয়েছে কোম্পানি এই তেলটিকে নাড়ার জন্য। তেলটি যখন ফিল্টার হবে আপনাদের হাতা দিয়ে তেলটিকে নাড়তে হবে। গাঁতটাকে জমা হলে এক সাইডে গাঁতটাকে সরানোর জন্য এই হাতাটা ব্যবহার করা হয়, যাতে কাপড়ের মধ্যে গাঁতগুলো আটকে না যায়। ফিল্টারটি আপনারা প্রসেসটা এবার দেখুন চালু হবে। এই মেশিনটি খুব ছোট্ট জায়গার মধ্যে রাখা সম্ভব, যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন, শুধু একটি সিঙ্গেল ফেজ কানেকশন হলেই হবে। দেখুন ফিল্টার হয়ে গেছে, অনেকটা ফিল্টার হয়ে গেছে যতটা তেল দিয়েছিল। নিচে ফিল্টার করা তেলগুলি জমা হচ্ছে। একটি কাঁচের ফিল্টারের যে তলার অংশে সেখানে একটি কাঁচের জায়গা দেওয়া আছে, যার মাধ্যমে আপনারা তেলটি জমা হচ্ছে সেটিও দেখতে পারবেন। এই দেখুন এইভাবে হাতা দিয়ে তেলগুলোকে এইভাবে নাড়তে হবে যাতে গাঁতগুলো এক জায়গায় জমা না হয়। গাঁতগুলো আপনারা তুলেও ফেলতে পারেন। এই যে সেই কাঁচের জায়গাটি, যার মাধ্যমে আপনারা তেলটি দেখতে পাবেন যে ফিল্টার হচ্ছে। দেখুন দেখাও যাচ্ছে। আসলে আমরা এই ভিডিওটি রাত্রিবেলায় করেছি, ওই জন্য আলোর অভাবে একটু অসুবিধা হচ্ছে আপনাদের বুঝতে। আবারও নতুন করে তেল দেওয়া হচ্ছে। দেখুন আবার আমরা তেল ঢালবো। প্রথম আমাদের প্রায় 10 লিটার তেল আমাদের ফিল্টার করা হয়ে গেছে, আবার 10 লিটার তেল আমরা দেবো এর মধ্যে। এই যে তেল ঢালা হচ্ছে। এগুলো সব সিঙ্গেল ফেজের আমাদের 23 পাতি বা 16 পাতি স্পলারের মাধ্যমে আমরা এই তেলগুলো নিষ্কাশন করেছি, যে ফিল্টার করছি। এই ফিল্টার মেশিনটি যারা ভাবছেন যে আমরা বোতলজাত করে তেলটিকে বিক্রি করব তারাও নিতে পারেন, বা কাস্টমারকে ডাইরেক্ট তেল ভাঙিয়ে ফিল্টার করে বিক্রি করব তারাও নিতে পারেন। এই মেশিনটি একদম ছোট্ট জায়গার ওপরে, কম বাজেটের মধ্যে মেশিনটি খুব ভালো মেশিন এবং খুব ছোট্ট জায়গায় এটি রাখা যায়। আলাদা কোনো প্লেস করার দরকার নেই, যেটা 12 প্লেট বা 14 প্লেট বা 18 প্লেট ফিল্টার মেশিনে অনেকটা জায়গা খায়। এটাতে আপনি যেখানে খুশি নিয়ে গিয়ে এটি ফিটিং করতে পারেন। স্পলারের তেলটি ভেঙে নেওয়ার পরে তেলটিকে কালেক্ট করে এই মেশিনের মধ্যে ঢেলে এভাবে আপনারা করতে পারেন। অনেকে যদি মনে করেন যে না ওই তেলটিকে আমরা ডাইরেক্ট করব, তাহলে একটু উঁচু জায়গায় রেখে ফিল্টারটিকে ওই যেখানে তেলটি কালেক্ট করছেন তার পাশে রেখে পাইপলাইনের মাধ্যমেও সেটা করতে পারেন। যেভাবে খুশি আপনারা এটিকে রাখতে পারেন, কারণ জায়গা ছোট এবং পোর্টেবল মেশিন, এখানে ওখানে সরানো সম্ভব। আমরা যে ভিডিওটা করছি একদম আমাদের
কোনো এডিট করা নেই, ফলে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সময় লাগছে, কত কম সময়ে আপনারা এই ফিল্টারটি করতে পারছেন। এতে সময় অনেক কম লাগে। ফিল্টার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফিল্টারে হাওয়াটিকে হাওয়া ছেড়ে দিয়ে তলায় একটি ট্যাপ কলের মতো করা আছে, সেখান থেকে আমরা ফিল্টার করা তেলটি বার করছি। দেখে নিন, আমরা একটি স্টিলের মগ ব্যবহার করেছি তেলটাকে বার করার জন্য। দেখুন একদম ফ্রেশ ফিল্টার করা তেল। এটি ছোট এক্সপোলার, বড় এক্সপোলার, যে কোনো এক্সপোলারে আপনারা এই ফিল্টারটি ব্যবহার করতে পারেন। খুবই সফিস্টিকেটেড মেশিন, ডিজিটাল মেশিন, খুব ছোট্ট জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারেন।